আমার কাছ থেকে টাকা নিচ্ছে 13,000 লাইসেন্স করে দেওয়ার জন্য, যে পাস করো ফেল করো তোমার পাস দিয়ে দেবো। হ্যাঁ, আমার এ পর্যন্ত লাইসেন্স দেওয়ার পর্যন্ত টাকা নিচ্ছে 13,000, আমার এ পর্যন্ত লাইসেন্স দেয় নাই। টাকা নিচ্ছে মোস্তফা আজকে এইটাতে বসে, উনি সরকারি কর্মকর্তা। আচ্ছা আচ্ছা, উনি আজকে অফিসে আসে নাই। 1 কোটি বার ফোন দিচ্ছি আমরা, প্রায় 25 জন 30 জন লোক ওনাকে ফোন দিচ্ছি, একটা ফোন রিসিভ করে নাই। এখন লাইসেন্স পানি পরীক্ষায় দেয়নি, আজকে পর্যন্ত ফেল করে দিচ্ছে। মোস্তফা নামে একজন আছে, এই অফিসে বসে, ওনার কাছে আসছিলাম লাইসেন্স করার জন্য। তো আমার লাইসেন্স ছিল, এটা আবার নবায়ন করার জন্য আসছিলাম আমি। তো উনি আমারও বলছিল যে 12,800 টাকা খরচ হবে, তোমার একবারে হেভি করে দেওয়া যাবে লাইসেন্স। কে বলছিল? এই মোস্তফা ভাই। পরে আমি ওনার কথা মেনে নিয়ে ঠিক আছে, পরে কাগজপাতি দিয়ে গেছি। উনি আমার থেকে 2,000 টাকা নিছে। নেওয়ার পরে এই গেছে মাসের ফেব্রুয়ারি মাসের একটা ডেট দিয়েছিল আমার, ওই ডেটে আমি ফিঙ্গার দিয়ে গেছি। ওই সময় 4,000 টাকা দিয়ে গেছি ওনারে। আর এখন ফোন দিলে উনি ফোনও ধরে না। সকাল 8টায় এসে আমি বসে রয়েছি, আমার পরশুদিন ফোন দিয়ে খালি বলছে তোমার আজকে ফিঙ্গার আছে। এখন সকাল 8টায় এসে বসে রয়েছি, উনি ফোন ধরে না। রাজবাড়ী বিআরটি এর ড্রাইভিং লাইসেন্স পেতে ভোগান্তি ও ব্যাপক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে প্রধান কার্যালয় এনফোর্সমেন্ট ইউনিট কর্তৃক নির্দেশিত হয়ে আমরা ফরিদপুর জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম এখানে অভিযান পরিচালনা করছি। অভিযান পরিচালনাকালে আমরা টিম ছদ্মবেশে বিভিন্ন বিআরটির সেবা কার্যক্রম আমরা বিভিন্নভাবে পরিলক্ষিত করেছি এবং পরিদর্শন করে এখানে দেখেছি যে এখানে আনাগোনা আছে দালাল চক্রে। আমরা ছদ্মবেশে বিভিন্ন সেবা পেতে কী ধরনের ভোগান্তির শিকার হয় সে বিষয়ে আমরা কথা বলেছি। আমরা এখানে অভিযোগের সত্যতা পেয়েছি। আমরা অভিযানকালে 4 জন দালালকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আশিক খান নামে একজন, এনার কাছ থেকে আমরা 33,100 টাকা বিভিন্ন পরীক্ষার্থীর নিকট থেকে গ্রহণ করেছেন এবং উনি নিয়েছেন, তার কাছ থেকে এই পরিমাণ টাকা আমরা উদ্ধার করেছি। আকরামুজ্জামান নামে এখানে সিল কন্ট্রাক্টর হিসেবে উনি কর্মরত আছেন, ওনার কাছে 25,080 টাকা আমরা উদ্ধার করেছি। লিয়াকত আলী নামে আরেকজন দালালের কাছ থেকে আমরা 14,240 টাকা উদ্ধার করেছি। এছাড়া মনসুর আহমেদ নামে আরেকজন দালাল, যিনি বিভিন্ন সেবা পেতে সাহায্য করে এবং তার বিনিময়ে উনি মোটা অঙ্কের ঘুষ দাবি করে বা উনি মাসোয়ারা দাবি করে, এ বিষয়ে তাকে আমরাও হাতে নাতে গ্রেফতার করেছি। বিভিন্ন পরীক্ষার্থী আছে যারা আপনার অনেকে আছে যে মৌখিক পরীক্ষায় পাশ করতে পারে না, অনেকে লিখিত পাশ করতে পারে না, অনেকে দেখা যাচ্ছে আপনার ফিল্ড টেস্টে পাশ করতে পারে না। এইগুলো পাশ করানোর জন্য তারা বিভিন্ন পরীক্ষার্থীদের কাছ থেকে এই টাকাগুলো আদায় করছে। কাগজপত্র চেয়েছি, বিআরটি এর ইন্সপেক্টর আছেন দায়িত্বে, ওনার কাছে যে আমরা প্রাথমিকদের সত্যতা পেয়েছি এবং পরবর্তী কাগজপত্র বিশ্লেষণ, রেকর্ডপত্র বিশ্লেষণ করে আমরা কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করব। পরবর্তী কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নেব।